বাংলাদেশের আসিয়ান কাপ খেলা নিয়ে সংকট তৈরি হয়ে গেছে। আদৌ কি বাংলাদেশ আপনার আসিয়ান কাপ খেলতে পারবে কি না, বা বাংলাদেশ আসিয়ান কাপ টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করবে কি না, এটা নিয়ে অনেক বেশি মানে ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছি, এবং অনেক বেশি ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে যে কেন আপনার এত বড় একটা ফিফার আদালতে, ফিফার আয়োজনকৃত টুর্নামেন্টে আমাদের কোচের সিদ্ধান্ত নিতে হয় যে কোচ কী করবে। ভাই, এর মতো কোচ আমি আমার লাইফেও দেখি নাই। সব ধরনের কোচ সবসময় চায় যে আমি বড়, ভালো এবং কি বেটার টিমের সাথে খেলবো। যেমন কি আপনি এক্সাম্পলে দেখতে পারেন আসিয়ান কাপে, আসিয়ান টিম ছাড়া আর কি বাইরের কোনো টিম, বড় টিম নাই। আসিয়ান টিম যেখানে আপনার সিঙ্গাপুর, সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, মালয়েশিয়া সামথিং এইসব টাইপের দল। আর সেই জায়গাতে আপনার ইন্ডিয়া ব্রাজিলের সাথে খেলছে, ব্রাজিলের সাথে এক ম্যাচ খেলার জন্য পুরো আসিয়ান কাপ টুর্নামেন্ট তারা বাদ দিয়ে দিছে। আর আমাদের বাংলাদেশ নাকি বাংলাদেশের মাটিতে সাফ টুর্নামেন্ট আয়োজন হইব কিছুদিন পরে, ওইটা খেলার জন্য তারা আসিয়ান কাপ বাদ দিয়া আপনার বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে আর কি কোচে। তো ভাবেন আপনি কী লেভেলের নিম্নমানের কোচের মেন্টালিটি হলে আমি খেলি, দেশের মাটিতে খেলি বা বাইরের মাটিতে খেলি, আমার টিমকে নিয়ে টিমের খেলার ধরন তৈরি করা দরকার। আমি যত বড় টিমের সাথে খেলবো তত ভালো খেলতে পারবো, তত বেশি এক্সপিরিয়েন্স বাড়বো, এরকম একটা দরকার। আপনি ভাবেন কী লেভেলের চিপ মেন্টালিটির একটা কোচ হলে সেইভাবে বলতে পারে যে আমার দেশের মাটিতে যদি বড় টিমের সাথে খেলা হয় বা টুর্নামেন্ট আয়োজন করা হয় আমি সেটাই খেলবো, কারণ কিনা সাফ আছে সামনে, সাফ জেতার জন্য আমি আসিয়ান কাপকে স্কিপ করবো বা এরকম টাইপের কিছু কথা বলতেছে। আমার মতে এদের মতো কোচ আর এদের মতো চিপ মেন্টালিটি মানুষদেরকে কীভাবে যে কোচিংয়ে রাখা হয় সেটা আমি জানি না। আপনি ভাবেন একবার যে এত বড় একটা টুর্নামেন্ট ফিফার আদালতে হচ্ছে, সেটা আপনি খেলতে গেলে আপনি প্রাইজ মানি 2 কোটি টাকা পেয়ে যাবেন, তারপরে তার বিভিন্ন ধরনের ফেসিলিটি পাবেন, আপনি সুবিধা পাবেন, সুযোগ সুবিধা পাবেন, আপনার ফ্লাইট ভাড়া বা অন্যান্য কিছু সব কিছু ফিফা এটাকে অ্যারেঞ্জ করবে। সেইটাকে তারা চিন্তা ভাবনা না করে তারা আপনার পড়ে আছে কি এইসব নিয়ে, যে আপনার তারা বাংলাদেশের মাটিতে বা নিজের দেশের মাটিতে আয়োজন করবে। ভাই আপনি বাদ দিয়ে দেন, আসিয়ান কাপ খেলার দরকার নেই, আশারে আশা রাখতে দেন। আসলে সব সব মানুষের আশারে নিরাশা করে দিচ্ছে বাংলাদেশ ফুটবল। বেকার আপনারা আশা করেন না, আশা করলেই কষ্ট। আপনিও আশা করবেন, আমিও আশা করবো, আমরা সবাই আশা নিয়ে বসে থাকবো। বাট এরা কী করবো মাঝে দিয়া, এদের সিন্ডিকেটটা আগেও চালাইছে, এখনও চালাইবো, এরা সবসময় এটা কইরা যাইব, এদের কাজই এটা। এরা সারা জীবন সিন্ডিকেট দেওয়া চলছে, সারা জীবন সিন্ডিকেট করছে। আপনি দেখেন কোচের সময়ও, কোচ সিলেক্ট করবার সময় এটা সিন্ডিকেট করছে, কারণ ভালো মানের কোচ কিংবা বাইরে থমাস জুলি কিংবা ওই আরেকটা যে কোচ ছিল আপনার মেবি, যে দলেরই কোচ বুঝলা গেছি, যে ভালো দুটো কোচ ছিল, এদেরকে আনছে না, মূল কারণ ছিল এটা যে এদেরকে যদি আনা হয় তাহলে এইসব আপনার সিন্ডিকেট টিন্ডিকেট বাদ দিতে হবে। বাট এই দেশে আমাদের দেশে বাংলাদেশের মতো একটা দেশে কোনো সিন্ডিকেট যাবে না, সিন্ডিকেট থেকে যাবে। এই সিন্ডিকেটের কারণেই আপনি মনে করেন যে নেক্সট এই যে আসিয়ান কাপের টুর্নামেন্ট এখনও নিয়ে সংশয়। আপনি ভাবেন একটা টুর্নামেন্টের নাম আপনাকে ফিফা ইনভাইট করতেছে, আর ফিফা ইনভাইট করার পরে আপনি সেখানে একবার হ্যাঁ বলে দিছেন, তারপরে এটা ক্লোজ। এইখানেই তারা এসে বলার কথা, ফিফা নিচ থেকে এসে বলার কথা যে বাংলাদেশের টুর্নামেন্ট খেলবে, কিন্তু বাংলাদেশ তো ডিরেক্টই বলছে যে আমরা সংশয় আছে, আমরা ভাবনা চিন্তা করে তারপরে বলবো। তো ভাবনা চিন্তা করে বলতে বলতে শেষ, ফিফা অন্য কাউকে সুযোগটা দিয়ে দিব, আর বাংলাদেশ বইয়া বইয়া ওই ভাবতেই থাকবো সারা জীবন, ভাবতে ভাবতে আগে যেরকম করছিল। এই থার্ড ক্লাস মার্কে একটা কোচ নিয়ে এসেছে, যেটা এই যে থমাস জুলি নাকি, এর কোচিংয়ের কাজ কী বা কেমনে খেলা এটাও আমি জানি না, খেলা দেখার পরে বলতে পারবো। বাট এই থার্ড ক্লাস মার্কে যে কোচ নিয়েছে, যে চিপ মেন্টালিটি টাইপের আপনি দেখতে পারবেন খেলার মাঝেও। আর এই যে আপনি তো এখন তো টুর্নামেন্টের সময় দেখতেই পারতেছেন, একটা বড় টুর্নামেন্ট যেখানে ফিফা আয়োজন করতেছে, মানুষ খেলবার জন্য পাগল এইসব টুর্নামেন্ট। মানে অন্যান্য দেশে এইসব সুযোগ পাইলে এক পায়ে খাওয়া আর গিয়ে খেলতো। বাট আমাদের দেশের এই যে বিশ্বব্যাপী কোচ, যিনি কিনা কার্লো আনচেলত্তি থেকেও বেটার, আপনার কী বলবো হোসে মরিনহো থেকেও বেটার, বা অন্যান্য যে কোচ তাদের থেকেও বেটার, এত ভালো কোচ, উনি বলছে যে আমরা এই টুর্নামেন্ট খেলবো না, আমরা দেশে 4 জাতীয় টুর্নামেন্ট খেলবো। তো আপনি এইটা নিয়ে বসে থাকেন, শেষ। আপনার ধারা বা আমাদের ধারা সম্ভবই না যে বাংলাদেশের কোনো দিন ভালো জায়গায় দেখা বা ভালো পজিশনে দেখা। বাংলাদেশের চিপ মেন্টালিটি সারা জীবন ছিল, বাফুফের চিপ মেন্টালিটি ছিল। এদের যে শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে, বাট জ্ঞানটা, ন্যূনতম বুদ্ধিটা মাথার ভিতরে নাই। এরা সারা জীবন এরকমই থাকবে, এদেরকে আপনি কিচ্ছু বুঝাইতে পারবেন না, হাজার ভিডিও বানান যাই বলেন। বাদ দেন, আপনারা এখন কমেন্টে বলবেন আমাদের কি করা উচিত, ওই এশিয়ান কাপ খেলা উচিত নাকি এই সাফ খেলার জন্য আর কি, সাফের মতো বিশ্বব্যাপী টুর্নামেন্ট যেটা কিনা ওয়ার্ল্ড কাপ থেকেও বড়, এটা খেলার জন্য আমাদের বাংলাদেশে 4 জাতীয় একটা টুর্নামেন্ট আয়োজন করা উচিত, যেখানে থাকবে আপনার বিশ্বব্যাপী দল,
মালদ্বীপ এমনকি মেবি নেপাল কিংবা ভুটান থাকবে, এদের সাথে খেলা দরকার, আপনারা বলবেন। আর যাই হোক, ফান বা মজার বিষয় অনেক কিছুই বলছি, তো কমেন্টে বলে দিবেন যে আমাদের কী করা দরকার, আর লাইক শেয়ার কমেন্ট করবেন।